الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان وقال الله تعالى آية أخرى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون عن أبي أيوب الأنصاري رضي الله تعالى قال عن النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من عذاب النار ومن فتنة المحيا وممات ومن فتنة المسيح الدجال أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বিন আযম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বদা মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এই দুর্যোগময় মুহূর্তে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে, সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে দুর্যোগের ভিতরে আকাশ মেঘাচ্ছন্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান রবের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে পারি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পথ প্রদর্শক, মহান একজন নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে প্রেরণ করেছেন। যেই নবী আদর্শিত পথে চললে, যেই নবীর সুন্নাহ পালন করলে, আল্লাহর বিধান মতো জিন্দেগি বসর করলে, জিন্দেগি পরিচালনা করলে মহান রব্বুল আলামিন আমাদের জন্য পরকালে মহান একটি পুরস্কারের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? যে পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আলোচনা করেছেন। আমরা আমাদের জবান দিয়ে, আমাদের মুখ দিয়ে আমরা আলোচনা করতে পারব। সেই পুরস্কারের ঘোষণা কোরআন ও হাদিসের আলোকে করতে পারব, কিন্তু পুরস্কার তো আমরা দেখি না, দেখছি? সেই পুরস্কার হলো জান্নাত। সেই পুরস্কার কি? জান্নাত, অর্থাৎ জান্নাতের বাড়ি। দুনিয়াতে যেরকম আরাম আয়েশের জন্য, সুখ শান্তির জন্য আমরা বসত বাড়ি তৈরি করি না? বসত বাড়ি তৈরি করি। এরকম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরকালে সে মহান একটি বাড়ি দিবে, বসত বাড়ি, বসবাস করার জন্য। যে বাড়িটি হবে জান্নাত, যে বাড়ির নাম কি? জান্নাত। আর সেই জান্নাতের মহা পুরস্কার আমরা ভোগ করব। সে জান্নাতের নাজ ও নেয়ামত আমরা জান্নাতের মধ্যে ভোগ করব অনাদিকাল পর্যন্ত, আবাদুল আবাদ, চিরস্থায়ী, চিরকাল। সেই নেয়ামতের শুরু আছে, শেষ নাই। ওই নেয়ামত পাইতে হলে দুনিয়াতে আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? ভয় করতে হবে। ভয়ের জীবন, ভয়ভীতি সংসার, ভয়ভীতি করে সেই পরকালের প্রতি জান্নাতের পুরস্কারের আশায় আর জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কন্দন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সে পরকালে মহা পুরস্কার অবশ্য জান্নাত দান করবেন। এই জন্য আমি পূর্বের জুমায় সূরাতুর রহমানের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সে আয়াতের আলোকে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে, মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটি উদ্যান রেখেছেন। কয়টি উদ্যান? সেই উদ্যান হলো জান্নাত, জান্নাতের বাগান। এই জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর লোকের কথা আল্লাহ বলছেন। দুই প্রকার লোক হবে। এক প্রকার লোক হলো আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত। কি প্রাপ্ত? আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত, যারা আল্লাহর একেবারে নিকটে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলা হয়েছে। আল্লাহ তাদের উপর সন্তুষ্টি, তারাও তার রবের উপরে সন্তুষ্টি। এইবার আল্লাহ ঘোষণা করেছেন সেই সান্নিধ্য প্রাপ্ত দলগুলি কারা, আমরা অবশ্যই তাদেরকে আমরা চিনি না। তার পরিচয় কোরআনুল কারীম দিয়েছেন কিনা? দুনিয়া তো আপনি প্রত্যেকটি কাজের পরিচয় লাগে। আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করলে আপনার পরিচয় ফলে তো আপনাকে সরকার চাকরি দিবে নাকি? আপনি ব্যারিস্টারি পাস করলে, ওকালতি পাস করলে, সরকার আপনার ব্যাপারে ভালোভাবে জানলে
আপনাকে ভালো চাকরি দিবে, দিবে না? তো ওই পরকাল এমন এক, সে জান্নাত এমন একটি নেয়ামত, সে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের মানুষকে বাছাই করেছেন। এক প্রকার আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত, যারা একেবারে আল্লাহর নৈকট্য অর্জন করেছে আল্লাহর নিকটে। দুই নম্বর সাধারণ মুসলমান ইমানদার, যারা নামাজ রোজা পড়ে কিন্তু কখনো কখনো আল্লাহকে ভয় করে, আর কখনো কখনো আল্লাহকে ভয় করে না, অন্যায় করে অপরাধ করে। এরপর আল্লাহর ভয় যখন তার ভিতরে প্রবেশ করে, তখন সে ভয়ে তখন আল্লাহর কাছে তাওবা করে মাপ চায়, ফিরে আসে। এরা হলো সাধারণ ইমানদার, সাধারণ মুসলমান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুইটি উদ্যান রেখেছেন। সেই দুইটি উদ্যানের নাজ ও নেয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ আলোচনা করছেন কিনা? ভয় হলো সবচেয়ে বড় জিনিস। ভয়ের কথা বলেছেন, যে বান্দা বান্দে আল্লাহকে ভয় করবে প্রত্যেকটি কাজে, সে কখন অন্যায় করবে না, অপরাধ করবে না, জুলুম করবে না। আল্লাহর ভয় যখন থাকবে, জাহান্নামের ভয় যখন থাকবে, যখন আজান দেওয়া হবে আজানের সাথে মসজিদে এসে নামাজ আদায় করবে কিনা? এই জন্য আল্লাহ বলতেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন এবং মানবের দলেরা, তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার মতো করার কিছু নাই। তো বলছিলাম সেই জান্নাতের মধ্যে মানে সারি সারি আমার বাগান হবে, ফলের বাগান হবে, সেই উদ্যানগুলো হবে অন্যরকম। জাওয়াত আফনান, সেখানে সেই জান্নাতের উদ্যানের শাখা ফশাখা হবে অনেক, অনেক শাখা ফশাখা হবে। এর বাইরে বলছো ফিহিমা আইনান তাজরিয়ান, ওই দুটি সেই জান্নাতের উদ্যানগুলি, দুইটি উদ্যান হবে মানে তাজরিয়ান ফবাহমান, বিশাল দূরত্ব প্রবাহিত থাকবে। যে পানি নহরগুলা এবং প্রবাহিত হবে, যে প্রবাহিত নদীর স্রোত হবে বিশাল, সমগ্র পৃথিবী বিচরণ করবে। আল্লাহ পুরা জান্নাতের মধ্যে এইভাবে নহরগুলা পুরা জান্নাতের চতুর্দিকে থাকবে। নতুন নতুন নাজ ও নেয়ামতগুলি সেই মানে নহরগুলাতে আসতে থাকবে কিনা? সেখানে থাকবে ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান, হারিয়ে ফকার সেই দুইটি উদ্যানে, দুইটি জান্নাতের বাগানে হারিয়ে ফকারের ফল থাকবে। প্রত্যেকটি ফল, সকল প্রকারের ফলগুলি দুই ধরনের হবে। কত ধরনের? দুই ধরনের হবে, দুই প্রকারের ফল হবে। এই দুই প্রকারের ফল হবে। ফলগুলো হবে মিষ্টি, ফলগুলো হবে সাথে সাথে সম্পর্ক। সেখানে আপেল, কমলা, নাশপাতি, যদিও মানে ফলগুলি দুনিয়ার ফলের আকৃতি হয়, কিন্তু দুনিয়ার ফল আকৃতি হলো, কিন্তু ফলের মজা হবে অন্যরকম। কি হবে? দুনিয়ার ফলগুলো তো কি হয়, কখনো টক হয়, কখনো মজা হয়, নাকি কখনো টক হয়, আর কখনো কখনো মিষ্টি। ফ্যান একটা কখনো কখনো কি হয়, মিষ্টি হয়। উপরে দেখা যায় কি সুন্দর, নাকি কি ভিতরে টক না। আবার উপরগতভাবে বিশ্রী দেখা যায়, কিনতে চাই না, কিন্তু মজা হলো অন্যরকম। তো এই যে এই ফলগুলা, এই মহা জান্নাতের মালিক কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে পরিচয় দিয়েছেন সূরাতুল মুমিনের মধ্যে 18 পারা। কত পারা? 18 পারা সূরাতুল মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সেই সান্নিধ্যপ্রাপ্ত লোক কারা হবে, সেই মহা জান্নাতের মালিক কারা হবে। তাদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে 10টি আয়াত নাযিল করেছেন।
ওই 10টি আয়াত সম্পন্ন মুমিনদের জন্য, আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত দলের জন্য। এই 10টি আয়াতের উপর যেই ব্যক্তি আমল করবে সে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। 1 নম্বর বলছে কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফলতা অর্জন করে মুমিনেরা। কারা? যারা মুমিন তারাই কি সফল কাম হয়ে গেছে। তার দুনিয়াতে তো সফলতা অর্জন করছে, পরকালে কি সফলতা অর্জন করেছেন। মুসনাদ আহমদ রাওয়ায়াতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যখন ওহী নাযিল হতেন, কোরআন নাযিল হতেন, তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ওহী নাযিল হতেন, মৌমাছির আওয়াজের নেই গুঞ্জন হতো। কি মৌমাছির ঝাঁক আছে না, মধু পোকা যখন ঝাঁকে উড়ান্ত থাকে, একদিকে আরেক দিকে যখন যায় তখন সে গুনগুন করে আওয়াজ হয় না, মধু পোকার আওয়াজ হয়, মৌমাছির আওয়াজ হয়। মানুষ বুঝতে পারে এখানে মধু পোকার দল যাচ্ছে, মধু পোকার ঝাঁক যাচ্ছে, এইভাবে মানুষ চিনতে পারে। রাসূলের উপর যখন আয়াত না মানে কোরআন নাযিল হতেন, ওহী নাযিল হতেন, তখন মধু পোকার আওয়াজের নেই গুঞ্জন হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যারা থাকতেন সৎপ্রাপ্ত ওহীর আওয়াজগুলো তারা শুনতেন। তারা কি শুনতেন? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলাম। এই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছে। ওহির আওয়াজগুলি গুনগুন শব্দে ওই আওয়াজ শোনা যাচ্ছে। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আওয়াজ শুনে আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যখন সৎপ্রাপ্ত ওহী নাযিল হওয়া বন্ধ হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কিবলা দিকে ফিরে গেলেন। কিবলা দিকে ফিরে বসে গেলেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ওয়া আকরিমনা ওয়ালা তাহিনা, ওয়া আতিনা ওয়ালা তুহাররিমনা, ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা, ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা জিদনা, আমাদেরকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, ওয়ালা তানকুসনা, আমাদেরকে কম দিবেন না, আমাদেরকে বাড়াই দেন, বৃদ্ধি করে দেন, আমাদের কি করবেন না, কম দিবেন না। ওয়া আকরিমনা ওয়ালা তাহিনা, আমাদেরকে সম্মান দান করেন, ইজ্জত দান করেন, অপমান করবেন না। ওয়া আতিনা ওয়ালা তুহাররিমনা, আমাদেরকে দান করেন, বঞ্চিত করেন না। আল্লাহ, আমাদেরকে দান করেন, বঞ্চিত করবেন না। ওয়া আতিনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে অন্যের উপর অধিকার দান করেন, অন্যদেরকে আমাদের উপর অধিকার দিবেন না। ওয়া আরদিনা ওয়া আরদি আন্না ওয়া আরদানা, আমাদের উপরে সন্তুষ্ট হন, আপনি যেইভাবে সন্তুষ্ট হন, সন্তুষ্ট হওয়ার মতন করে আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উম্মতের জন্য দোয়া করেছেন যে আমাদের কম দিবেন না, বৃদ্ধি করে দিবেন, বাড়াই দিবেন, আমাদেরকে সম্মান প্রদর্শন করেন, সম্মান দান করেন, অপমান করেন না, আমাদের উপরে আমাদেরকে দান করেন, আমাদেরকে দান করবেন, মাহরুম করবেন না,
আমাদের উপরে আমাদেরকে অধিকার দান করে অন্যের উপরে, অন্যদেরকে আমাদের উপর অধিকার দিয়েন না। এইভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আপনি আমারও সন্তুষ্ট হন, যেভাবে সন্তুষ্ট হওয়ার দরকার এইভাবে আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পরে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে ঘোষণা করলেন, হে আমার সাহাবীরা, এই মাত্র এই এখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর 10টি আয়াত নাযিল করছেন, ওই 10টি আয়াত যদি কোনো মুসলমান বান্দা বান্দী আমল করে সে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ বলেন না, ডাইরেক্ট কি? ডাইরেক্ট জান্নাত। সেই 10টি আয়াত আমল করলে সরাসরি জান্নাত, সরাসরি বিহস্ত চলে যাবে, কোনো হিসাব ছাড়া। এই জন্য এই সূরার মধ্যে এই 10টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মুমিনের গুণ বর্ণনা করেছেন। কি করেছেন? মুমিনের গুণ বর্ণনা করেছেন। 1 নম্বর, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কার? কারা সফল কার? যারা পৃথিবীতে মুমিন, ইমানদার, আল্লাহর হুকুম মেনে চলে, কোরআন মোতাবেক জীবন ধারণ করে, আল্লাহ নীতিমালাকে জমিনে বাস্তবায়ন করে, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানুল কারীম রোজা রাখে, হজ করে, যাকাত ওয়াজিব হলে যাকাত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, মুমিনের উপর সন্তুষ্ট, মুমিনের পৃথিবীতে সাফল্য অর্জন করে। 2 নম্বর, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয় নম্র হয়। কি হয়? বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। বিনয় নম্রতার সাথে নামাজ আদায় কয় বিধি, কি ভয়ভীতি। এই জন্য বিনয় নম্রতার সহিত যারা নামাজ আদায় করে, নামাজে হাকাম আরকানগুলা যথাযথভাবে আদায় করে, সূরা কারাত, তাসবিহ, তাহলিল গুলি যত সুন্দরভাবে আদায় করে, সেই নামাজের ভিতরে কি করলো? বিনয় নম্রতার সহিত নামাজ আদায় করে। আমরা কজন নামাজ আদায় করি এইভাবে? আমাদের ওয়াক্তের নামাজের খবর থাকে না, জোহরের নামাজের খবর নাই, আসরের খবর, নামাজের খবর নাই, মাগরিবের খবর নাই, এশার খবর নাই, অথচ দৈনন্দিন 5 বার আল্লাহ পাক সাফল্যের দিকে আহ্বান করে কিনা? দৈনন্দিন 7 বার আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন 5 বার সাফল্যের দিকে আহ্বান করে। এমন সাফল্য, যে সাফল্য আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার সাফল্য নয়, পরকালের সাফল্য সবচেয়ে দামি সাফল্য, ঠিক না? দুনিয়াতে যদি কেউ সাফল্য অর্জন করে থাকে, সেই তার সাফল্যের ভিতরে অনেক চিন্তা থাকে, পেরেশানি থাকে কিনা? পেরেশানি থাকে, বহুত রকমের কষ্ট থাকে কিনা? একটা উদাহরণ শোনেন। একজন মানুষ যদি 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি করে, তার যদি 15খানি জমিন থাকে, এবার ইন্ডাস্ট্রি থাকে 5টা, এই 5টা ইন্ডাস্ট্রি তার সফল না? সফলতা। কিন্তু আপনি কি চিন্তা করেন, কিন্তু যারা তার এই ইন্ডাস্ট্রিদের মাঝে যারা কাজ করে, যেসব শ্রমিকেরা, কি শ্রমিকের সাইতে কিন্তু মালিক, যিনি এই ইন্ডাস্ট্রির মালিক যারা, সেই চিন্তা বেশি করে, সে পেরেশান বেশি হয় কিনা? কেন পেরেশান হয়? সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইন্ডাস্ট্রির পিছনে কি হচ্ছে, ব্যয় করছে। তার আয় আর ব্যয়ের হিসাব আছে। যদি ব্যয় যতটুকু করছে, আয় যদি না হয়, লাভ যদি না হয়, তাহলে তার এই ইন্ডাস্ট্রি একদিন থাকবে না। কি থাকবে কিনা? থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তিনিও ঋণগ্রস্ত হয়ে যাবেন। তিনি এখন যার থেকে ঋণ নেই তাদের কাছে কি জবাব দিবে? একসময় তার অর্থ সম্পদ, টাকা পয়সা সব বিলীন হয়ে যাবে। এই জন্য তিনি সবচেয়ে বেশি পেরেশান থাকে কিনা? পেরেশান থাকে। তাহলে বুঝেন, তাহলে এটা তো আপনার সাফল্য অর্জন করলে একটা ইন্ডাস্ট্রি তৈরি করে, তাই সেখানে আপনার টাকা, অর্থ সব কিছু আছে, আপনি সেখানে বস, মালিক, কিন্তু দেখা গেছে আপনার পেরেশান বেশি। কেন? এই ইন্ডাস্ট্রি কিভাবে উনি রক্ষা করবে, তার শ্রমিকদের কিভাবে পরিচালনা করবে, মানে ম্যানেজার কিভাবে তার কাজটা আয়ত্ত করে রাখবে, মানে সব দিকে চিন্তা করতে হয় কিনা? সর্বদিকে চিন্তা করতে হয়। তাহলে দেখা যায় সাফল্য অর্জন হয় না। পরিপূর্ণ কি নয়? পরিপূর্ণ সাফল্য কি নয়, কিন্তু পরিপূর্ণ সাফল্য হবে জান্নাতে। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সাফল্য দিবেন জান্নাতের মধ্যে, যেই জান্নাতের মধ্যে কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, আরাম, শান্তি আর শান্তি, সেইখানে শান্তি থাকবে, তার কোনো পেরেশান হওয়া লাগবে না।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতবাসীদেরকে জান্নাতে দিবে, এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সপ্তম রাজ্যের বাদশা হোক না কেন, সপ্তম রাজ্যের বাদশা, নবী ওলি, গাউস কুতুব যতই প্রকার হোক না কেন, সবার ভিতরে সবাই দুনিয়ার সাফল্য অর্জন করতে পারে না। পারে কিনা? কেউ দুনিয়াতে পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারে না, কিন্তু সফলতার একটি পথ হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সফলতার একটি পথ জান্নাত। যেই দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারবে সেই পরকালে জান্নাত পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, আল্লাহ পাক এমন জান্নাত দিবে, জান্নাতের মধ্যে সে যা চায় তাই আল্লাহ তাকে দান করে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রাহিম। বলছে কিনা আল্লাহ পাক? আল্লাহু আকবার বলেন না। আল্লাহ পাক কোরআন কারীম ঘোষণা করছেন, মা তাশতাহি আনফুসুকুম, তুমি জান্নাত যা চাইবা তাই পাইবা। যা চাইবা কি তা পাইবা। জান্নাতের সকল ফল ফলাদিগুলা তোমার নাগালের কিনা চলে আসবে, মুখের সামনে চলে আসবে। তুমি শুয়ে থাকবা, ইশারা করবে আমি ওই ফলটা আমার খেতে চাই, সঙ্গে সঙ্গে মানে তাফসীর লেখে ওই জান্নাতের ফলটা তার মুখে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না। আর দুনিয়াতে তো মুখে আসে না, দুনিয়াতে কষ্ট করতে হয় নাকি? কষ্ট করা লাগে, কিন্তু শ্রমিকের সাথে মালিক বেশি কষ্ট করতে হয় নাকি? তখন মালিকের ঘরে কি আছে? সফলতা আইয়ে টাকা আসে না, টাকা আসে না। এই জন্য জান্নাতবাসীরা যখন আল্লাহ পাক জান্নাতে দিবে, তখন জান্নাতবাসীরা আল্লাহ পাকের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? যখন জান্নাতবাসীরা জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার সময় জান্নাতবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে। যে প্রশংসা এত মারাত্মক প্রশংসা, মন খুলে প্রশংসা করবে। সে বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নাল হুজনা ইন্না রাব্বিনা লাগাফুরুন শাকুরুন আল্লাযী আহাল্লানা দারাল মাকামি মিন ফাদলিহি। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আযহাবা আন্নাল হুজনা, যিনি আমাদেরতে কষ্ট দূর করে দিলেন, পেরেশানি দূর করে দিলেন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, অবশ্য আমাদের রব ক্ষমাশীল, মানে ক্ষমাশীল শুকরগুজার। আল্লাযী আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি, সেই রব, সেই সত্তা, সে আল্লাহ আমাদের এমন ইহসান করলেন, অনুগ্রহ করলেন, অনুগ্রহ করে এমন বস্তু দান করলেন যে বস্তুগুলি সুপ্রতিষ্ঠিত এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। সুপ্রতিষ্ঠিত, চিরস্থায়ী, মানে আবাদ সেইখানে সেই জান্নাতের নাজ ও নেয়ামত কখনো শেষ হবে না। হবে কিনা? কখনো শেষ হবে না। আল্লাহ এত জান্নাতে এত নাজ ও নেয়ামত বান্দাকে দান করবে। আল্লাহু আকবার। এমন এমন হুর আর গেলমান দিবে যারা দুনিয়াতে কোনো কেউ, জিন এবং মানুষ কেউ তাদেরকে স্পষ্ট করতে পারে না কোনোদিন। এবং জান্নাতে ফুর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ জান্নাতে দান করবেন। আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন। তার জান্নাতের মধ্যে রেশমের পোশাক পরিহিতা থাকবে, সেখানে চুরির হাতের মাঝে থাকবে চুরির স্বর্ণের কঙ্কনগুলি হাতে থাকবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতীর একটা আসল হবে 80 মাইল দূরত্ব, 80 মাইল লম্বা হবে একটা আসল। কি? জান্নাতি নারীদের একটা আসল হবে 80 মাইল লম্বা। কত মাইল? 80 মাইল। আল্লাহু আকবার। সবগুলো একাত্তর করলে একতলা ওজনও হবে না। একতলা কি হবে না? ওজনও হবে না। আল্লাহু আকবার। তাদের লোলাপ যদি সমুদ্রে নিক্ষেপ করে, সমুদ্রের পানিগুলা কি হয়ে যাবে? মিষ্টিতে পরিপূর্ণ হয়ে যাবে, মিষ্টিতে পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর, যেটা তাদের নখ যদি দুনিয়াতে তুলে দেওয়া হয়, দুনিয়ার সূর্য অন্ধকার হয়ে যাবে। এত সুন্দর রূপসী হুর আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতবাসী দিবে। তো জান্নাতবাসীদের আর মনে আশা আকাঙ্ক্ষা কি দেখবে? কথা বলে। পেরেশান কি দেখবে? কষ্ট কি দেখবে? কোনো কষ্ট নাই, আবার সেখানে থাকবে। সারি সারি হুর দিবে, গেলমান দিবে, সেখানে ফুলে ফলের বাগান, সারি সারি বাগান থাকবে সেখানে।
বাগান থাকবে, ফলের বাগান, আপেলের বাগান, কমলার বাগান, নাশপাতি বাগান, বিশাল নহর থাকবে, এক একটি নহর থাকবে পৃথিবী জোয়া। সেই নহরের পানিগুলো হবে মধুর শরাবের, মধুতে ভরা থাকবে, শরাবে পরিপূর্ণ থাকবে। কি শরাব দুনিয়াতে হারাম, কিন্তু জান্নাতে হালাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাজর নেয়ামতগুলো কাদেরকে দিবেন? যারা মুমিন ইমানদার। কারা? এই জন্য আল্লাহ বলছেন যারা মুমিন ইমানদার তাদেরকে আমি জান্নাতের এই নাজর নেয়ামতগুলো দান করব। যে মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, আমি আল্লাহ তাকে এই জান্নাতের নাজর নেয়ামত কখনো আমি আল্লাহ তাকে দিব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুস্পষ্ট ঘোষণা করছেন মুমিনদের ব্যাপারে। যে 10টি আয়াত সূরাতুল মুমিন আল্লাহ পাক নাজিল করেছেন, বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান বান্দা বান্দি এই 10টি আয়াতের আমল করবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। সেই 10টি আয়াত আমি আপনাদের সামনে একটু তেলাওয়াত করছি, এমনও করব। কাদ আফলাল মুমিনুন, 1 নম্বর সে মুমিন সফল কাম, মুমিনেরা সফলতা অর্জন করে। যে মুমিন ইমানদার সে সফলতা অর্জন করতে পেরেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনদের 2 নম্বর গুণ হলো যে নামাজের মধ্যে বিনয় নম্র হয়। কি হয়? বিনয় নম্র হয়। যে পরিপূর্ণ নামাজ আদায় করে। আমরা নামাজ 1 ওয়াক্ত পড়ি, আর 1 ওয়াক্ত পড়ি না, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, এটা মুমিনদের কোনো গুণ হতে পারে না। পারে কি না? মুমিনের কোনো গুণ হতে পারে না। অনেক ব্যবসায়ী আছে সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। সে ব্যবসার দিকে শুধু ব্যবসার প্রতি তার লোভ লালসা। এভাবে আসর নামাজ চলে গেল, মাগরিব চলে গেল, তার দোকানে অনেক কাস্টমার ভরপুর, বেচাকেনা করতেছে, ব্যয়বহুল বেচা কিনা, কিন্তু অথচ মাগরিবের টাইমে সফলতার দিকে ডাকলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, কামিয়ার দিকে আসো। কিন্তু আমি বলতেছি আমার ব্যবসা বড়, আমার ব্যবসা বড়, নাউজুবিল্লাহ। তাহলে আমি তো শিরক করলাম। কি করলাম? শিরক করলাম। ওই ব্যবসায়ীর জন্য কি নয়? জান্নাত নয়। যেই ব্যবসায়ী সৎ হবে, যেই ব্যবসায়ী মানে সৎ উপায়ে ব্যবসা করবে, সেই ব্যবসায়ীর জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করেছেন। কিন্তু আপনি উপরে ভালোগুলা দিলেন, ভিতরে 14 নম্বরগুলো ঢুকাই দিই, মানুষকে 10 টাকার মাল 20 টাকা বেচলেন, আপনি কি জান্নাত পাবেন? হ্যাঁ, চালের কেজি 50 টাকা, এখন বর্তমানে 40 টাকা 50 টাকা চাউলের কেজি। বহু অসহায় মানুষ আছে দৈনন্দিন কিনি খায়। আর এই ব্যবসায়ী সালের ভিতরে উপরে ভালোগুলা দিল, ভিতরে 2 নম্বরগুলা ঢুকাই দিল। 2 নম্বরগুলা ঢুকাই দিয়ে এই প্রতারণা করে, মানে 10 টাকার মাল 45 টাকা চাউল বিক্রি হলো 50 টাকা, উপরে ভালো দেখাইলো। কিন্তু যখন বাড়িতে কাস্টমার চালগুলা কিনে আনলো, দেখলো ভিতরে সব পচা, আর খাইতে পারে না। এখন কি অবস্থা, কি পরিস্থিতি হবে বলেন? তাহলে এই ব্যবসায়ী কি জাহান্নামী হবে না জান্নাতি হবে? হ্যাঁ, এই ব্যবসায়ী কি জাহান্নামী না জান্নাতি? ব্যবসায়ীরা ঠিক হয়ে যান। আপনার ব্যবসা 100% হালাল, কিন্তু হালাল পর্যায়ে ব্যবসা করতে হবে। আপনি 1 টাকা বেশি, আপনি 10 পয়সা 15 পয়সা 1 টাকা বেশি নেন মানুষ থেকে, কিন্তু আপনাকে সঠিক পন্থায় দিতে হবে, হালাল দিতে হবে। অনেক ব্যবসায়ী মাপে কম দেয়। কি দেয়? অনেক ব্যবসায়ী মাপে কম দেয়। 1 তোলা 2 তোলা এভাবে 1 মুঠ 5 মুঠ মাপে কম দেয় কি না? মাপে কম দেয়। কিন্তু আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই মালটা মানে তাকে তার রক্ত মাখা ফসা দিয়ে আপনাকে মাল কিনলো, ওই মালের মধ্যে আপনি তাকে কম দিলেন, 1 টাকা তো কম নিলেন না, 10 পয়সা কম নিলেন না, কিন্তু টাকা নিলেন না কম, কিন্তু তাকে ধোঁকাবাজিও করলেন, তার সাথে দ্বিতীয় দিলেন কি কম। আছে কি না? সে কখনো মুমিন হতে পারে না। পারে কি না? মুমিন হতে পারে না। যার নামাজ ঠিক হয়ে যাবে সে পরিপূর্ণ মুমিন হবে, ইমানদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিনদের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ফায়সা কথাতে মুক্ত থাকে। কি থাকে? মানে ফায়সা কথা থেকে, যেটা মানে লগ্ব
লোকব কথা থেকে কি থাকে মুক্ত থাকে, সে হলো মুমিন। কথা বেশি বলে না, একেবারে কথা কি কম বলে। আজকে আমরা তো আসি মসজিদও আসিও আমাদের কথা চালিয়ে দিই। হ্যাঁ, কে চুরি করে, কে ডাকাতি করে, কে জেনা করে, কে হারমাদি করে, কে কাজ জমিন কনে মারবে, কে কাজ জমি কিভাবে দখল করবে, কে কাকে গালিগালাজ করবে, লোকব কথা। এগুলো তো আপনার কাজ নয়, নিষেধ। আপনি বিচারক হলে বিচারকের কাজ আদালতে যাতে বিচার করেন, সমস্যা নাই, বিচার ফয়সালা করেন। কিন্তু অন্যায়ভাবে আমরা এই সমস্ত কথাগুলো বলে থাকি, কিন্তু এগুলো গুনাহ। এগুলো কি আমার আমল নামায় গুনাহ হয়। ওই যে রাস্তা দিয়ে হাঁটিয়ে গালিগালাজ করে, হাদা কোনো কাজ নাই। এই গালিটা না দিলেও সারে, একজন মাকে ধরে গালি দিল, বাবাকে ধরে গালি দিলেন, মজাক করে গালি দেয়। এই যে গালিটা আপনি দিলেন, আপনি গুনাহ করলেন না? করলেন কি না? আপনার গুনাহ হয়েছে, মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ হয়েছে। আবার হাঁটি গীবত করে, শেকায়ত করে, পরনিন্দা করে, আছে না মেলা বহুত। এই যে যারা লগ্ব কথা বলবে, ফায়সা কথা বলবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতের মধ্যে কোনো ফায়সা কথা নাই, কি নাই? লগ্ব কথা নাই। আপনার আমল একটা, আপনি হাঁটতে সুবহানাল্লাহ করেন, জিকির করেন, মানুষ সৎ ব্যবহার করেন, ভালো কাজ করার জন্য চেষ্টা করেন, আপনি ভালো সাক্ষী দেওয়ার জন্য, সত্য সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করেন নাকি? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই সমস্ত যারা তারা লগ্ব কথায় বেঁচে থাকে, ফায়সা কথা থেকে মুক্ত থাকে, তারা হলো জান্নাতি। তাদের এক গুণ, এটা মুমিনের একটা 3 নম্বর গুণ। মুমিনের 4 নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওই সমস্ত ব্যক্তি যারা তার সম্পদ যাকাত প্রদান করে। আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন, অনেক সম্পদ, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু তার উপর যখন যাকাত ওয়াজিব হয়েছে, সে সম্পদের যাকাত দিবে। কি দিবে? সম্পদের যাকাত দিবে। আমাদের দেশে অনেক ধনীরা সম্পদের যাকাত দেয় না, দেয়নি, যাকাত দেয় না। অনেক আছে যাকাত দেন, আলহামদুলিল্লাহ। কিছু লোক আছে পরিপূর্ণ যাকাত আদায় করার জন্য কি করেন? চেষ্টা করেন। আর কিছু লোক আছে তারা যাকাত দেয় না। কিন্তু যাকাত যখন তার ওয়াজিব হলো, যাকাত ওয়াজিব, যে সময় যাকাতের টাকাগুলো দিবে, যাকাতের টাকা দেওয়ার আগে সে টাকাগুলো আর কারো খরচ করে ফেলে। এরপরে কথা, আমার কথা টাকা নেই, আমি যাকাত দমু করতে। আরে ভাই, আপনার এই দুর্নীতি কথাবার্তা, আপনার অন্তর সম্পর্কে আল্লাহ জানেন না? জানেন কি না? পুরো বছর হাওলান হাল, 1 বছর অতিবাহিত হয়েছে আপনার সম্পদের উপরে, কিন্তু যখন 1 বছর অতিবাহিত অল্প কিছুক্ষণ বাকি আছে, এরপর আপনি টাকাগুলো অন্য কাজে খরচ করে দিলেন। এরপরে বলেন যে আপনার কাছে আর টাকা ঢোকা নাই, জাকাত তো আপনার কাছে আসে না। কি জাকাত দিব করতে? জাকাত আপনার কাছে ওয়াজিব না। তা আপনি গরিবের হক মানলেন না? হ্যাঁ না, ঠিক আছে, ভালো কথা। আপনার যখন একটা কাজ প্রয়োজন, টাকা আমরা অবশ্যই খরচ করছেন, ঠিক আছে, সেটা তো সমস্যা নয়। কিন্তু অনেকে অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আমরা এগুলো করে থাকি, তাই কি না? করে থাকি। তো এই জন্য হাওলান হাল 1 বছর অতিবাহিত হলে তার উপরে জাকাত হবে। মানে 52 তোলা চাঁদি, 7.5 তোলা স্বর্ণ, এই সম পরিমাণ সম্পদ যদি কেউ কাছে থাকে, 1 বছর অতিবাহিত হয় হাওলান হাল, তার জাকাত ওয়াজিব হয়ে যাবে। প্রতি শতকরা 2.5%, শতকরা কি 2.5% জাকাত তার উপর কি ওয়াজিব হয়ে যাবে, সে জাকাত দিতে হবে। তো যেই ব্যক্তি জাকাত দিবে, যে জাকাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কি, তাকে আল্লাহ জান্নাত দান করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, 4 নম্বর 5 নম্বর গুণ হলো মুমিনদের ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তার লজ্জাস্থানে হেফাজত করে। কি করে? সতীত্ব রক্ষা করে, লজ্জাস্থানে হেফাজত করে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে, অন্যটা আমি ইনশাআল্লাহ বলবো। তো মুমিনদের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই সূরার মধ্যে আল্লাহ মুমিনদের 10টি গুণ বয়ান করেছেন। আজকে আমি 4টি গুণ আলোচনা করেছি, ইনশাআল্লাহ বাকি 6টি গুণ সামনে আছে, ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। তো যারা আল্লাহকে ভয় করবে, আল খাউফ, আল্লাহর ভয় যার ভিতরে ঢুকবে, আল্লাহ তার 2 উদ্যান দেখছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ তাকে 2টি উদ্যান দান করবে। কয়টি উদ্যান? সেই 2টি উদ্যান হলো কি? জান্নাত। উদ্যান কি? জান্নাত। দেখেন, যার ভিতরে আল্লাহর ভয়ভীতি থাকবে, সে কখনো 2 নম্বরই করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয়ভীতি থাকবে, সে কখনো নামাজ কাজা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয়ভীতি থাকবে, সে কোনোদিন সরকারি মালকে আত্মসাৎ করে খেতে পারে না, পারে কিনা? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কখনো রাস্তার মাল 2 নম্বরই করে খেতে পারে না, পারে কিনা?
পারে না। এইভাবে সরকারি সম্পদগুলো আত্মসাৎ করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না। এই জন্য আল্লাহ এখানে বলছেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। কার ভয়? আল্লাহর ভয় হলো সবচেয়ে বড় জিনিস। আপনার ভিতরে চোরের ভয় থাকে, ডাকাতের ভয় থাকে, করতে বাইরে হবেন? বাইরে হবেন না। তো আল্লাহ পাক আমাদেরকে